মজার বিষয় হলো, যখন আমাদের ছাত্র হাফেজ ইয়াসিন আরাফাত নিশান এই ঢাকার বুকে পঞ্চম স্থান অর্জন করেছেন, তখন কয়েকজন মানুষ আমার সাথে সাক্ষাৎ করছে, হাতিয়া চেনে না। পরে আমরা জেলার পরিচয় দিই, জেলার পরিচয় দিয়া পরে হাতিয়া কোন জায়গায় অবস্থিত, হাতিয়ার পরে আর কি আছে না আছে, বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে যে ছোট্ট একটা দ্বীপের মধ্যে আমরা বসবাস করি, সবাই অবাক হয়ে গেছে। ছোট্ট একটা দ্বীপের মধ্যে আমরা বসবাস করে পড়ালেখার মান উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনারা সবাই অবগত আছেন যে গত বৃহস্পতিবার আল মার্কাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ঢাকাতে যাত্রাবাড়িতে অনুষ্ঠিত হয়। পুরা 64 জেলা থেকে হাজার হাজার ছাত্ররা ওই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে। ওই সুবাদে আমরা আমাদের মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে একজন ছাত্র হাফেজ ইয়াসিন আরাফাত নিশানকে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই। আলহামদুলিল্লাহ, পুরা বাংলাদেশের হাজার হাজার ছাত্রকে পিছনে পেলে আমাদের হাতিয়ার গর্ব মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত নিশান পঞ্চম স্থান অর্জন করেছে। হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত নিশানের জন্য সবাই দোয়া করবেন, পাশাপাশি আমাদের মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই মাদ্রাসার খোঁজখবর নেবেন, পড়ালেখার কি হয় না হয়। আসলে আমরা আগে বলছিলাম যে আমরা এই নতুন আপডেট কিছু দেখাইতে চাই, তো ইনশাআল্লাহ যত সময় পার হচ্ছে আমাদের কথার সাথে ইনশাআল্লাহ কাজের মিল হচ্ছে। আমরা যত সাধ্য চেষ্টা করতেছি এই ছাত্রদেরকে কিভাবে ভালোভাবে পড়ানো যায়, কিভাবে তারা এই ভালোভাবে পুরস্কার আন্তর্জাতিক মানের পুরস্কার প্রাপ্ত হইতে পারে, আন্তর্জাতিক মানের পড়ালেখা দেওয়ার জন্য আমরা শতভাগ চেষ্টা করতেছি। বাকি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আরো ভালো করে এই প্রিপারেশন নিয়ে আমরা শুধু বাংলাদেশে নয়, আমাদের ইচ্ছা আমরা পুরো বিশ্বতে যেন ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হইতে পারি। সবে মাত্র শুরু, এই মাত্র 1 বছরের মাথায় আলহামদুলিল্লাহ আমরা জাতীয় প্রতিযোগিতাতে পঞ্চম স্থান লাভ করেছি। ইনশাআল্লাহ আমাদের প্রচেষ্টা থাকবে আগামীতে আমরা যেন আরো বড় কিছু অর্জন করতে পারি। ওই সুবাদে আপনাদের সকলের কাছে আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খোঁজ খবর নেবেন। এই মাদ্রাসা মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কিরকম পড়ালেখা হয় এটা আপনারা দেখছেন, শুনছেন, আরো দেখবেন ইনশাআল্লাহ, আরো শুনবেন। এই সব কিছু পর্যবেক্ষণ করার জন্য আমরা অনুরোধ করছি। মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কোনো গতানুগতিক প্রতিষ্ঠান নয়, এটা বহু আগ থেকে স্বপ্ন নিয়ে লালিত হচ্ছে। স্বপ্নের প্রতিষ্ঠান মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই স্বপ্নের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা সেন্টার বাজারে পশ্চিম মাথাতে আমরা সক্ষম হয়েছি 2025 সালের জানুয়ারিতে শুরু করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে ফা করে হাঁটতে হাঁটতে এখন পর্যন্ত আমাদের 8 মাস রানিং চলতেছে মাদ্রাসার বয়স। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই শুরুতে অসংখ্য নাজারা ছাত্ররা আসে। নাজারা ছাত্ররা 3 মাস পরে আমরা হেফজ সবক দিতে সক্ষম হয়েছি। 3 মাসের মাথায় আমরা নাজারা পরিপূর্ণ কোরআন শরীফ খতম করিয়ে 3 মাসের মাথায় আমরা ছাত্রদেরকে হেফজ সবক দিতে সক্ষম হয়েছি। তারপরে এখন 8 মাস চলতেছে, হেফজর বয়স 4-5 মাস, 3-4 মাস হইতেছে। আলহামদুলিল্লাহ 3 থেকে 4 মাসে আমাদের ছাত্ররা 5 পারা 6 পারা 7 পারা করে হেফজ করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তো ওই সুবাদে এই ছাত্রদেরকে নিয়ে ছাত্রদের মান উন্নয়নের জন্য, ছাত্রদের পড়ার মান উন্নয়নের জন্য প্রতিযোগিতা প্রয়োজন। প্রতিযোগিতা দিলে মানুষ বলতে পারে কোন মাদ্রাসার পড়া কিরকম, কোথাকার কোন ডিস্ট্রিক্টের পড়া কিরকম, তখন একটা প্রিপারেশন চলে আসে। এই প্রিপারেশনকে আমরা ইনশাআল্লাহ কাজে লাগাইতে চাই, আরো আমরা যেন আরো ভালো কিছু অর্জন করতে পারি, আমাদের এই প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। মজার বিষয় হলো, যখন আমাদের ছাত্র হাফেজ ইয়াসিন আরাফাত নিশান এই
ঢাকার বুকে পঞ্চম স্থান অর্জন করেছেন, তখন কয়েকজন মানুষ আমার সাথে সাক্ষাৎ করছে, হাতিয়া চিনে না। পরে আমরা জেলার পরিচয় দিই, জেলার পরিচয় দিয়া পরে হাতিয়া কোন জায়গায় অবস্থিত, হাতিয়ার পরে আর কি আছে না আছে, বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে যে ছোট্ট একটা দ্বীপের মধ্যে আমরা বসবাস করি, সবাই অবাক হয়ে গেছে। ছোট্ট একটা দ্বীপের মধ্যে আমরা বসবাস করে পড়ালেখার মান উন্নয়ন করতে সক্ষম হয়েছি। তারা অনেক বড় বড় ওস্তাদজিরা ছিলেন, অনেক বড় বড় কারি সাহেবানরা ছিলেন। আমাদের বৃহস্পতিবারের প্রতিযোগিতাতে প্রধান বিচারক হিসাবে ছিলেন আল্লামা মামুনুল হক সাহেবের আপন চাচা, আল্লামা মামুনুল হক সাহেবের আপন চাচা কারি বজলুল হক ওস্তাদজি সাহেব। উনি অত্যন্ত দক্ষ, প্রায় ৭৮ বছর বয়স ওনার চলে, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব কোরআনের নিয়েই পড়ে আছে। খুব বিচক্ষণ এবং দক্ষ একজন কারি সাহেবদের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ উনি প্রশ্ন করেছেন, আমাদের ছাত্র ইয়াসিন উত্তর দিয়েছে, উনি খুব খুশি হয়েছেন। তারপরে বুকে জড়াইয়ে ধরছেন আমাদেরকে, বলছে যে তোমরা কোথায় থেকে নদীর ভিতর থেকে উঠে এসে এখানে এত ভালো কিছু করবা, এটা আমরা আশাবাদীও ছিলাম না। যাক, সবকিছু ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, তো ভবিষ্যতে আরো ভালো করে চিন্তা করবা, আরো ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। আমাদেরকে অনেক কিছু নসিহত করেছে আলহামদুলিল্লাহ। তো আমরা পাশাপাশি আপনাদেরও দোয়া চাই, যেন আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করেন। আমাদেরকে আমাদের মাদ্রাসার ছাত্র ভর্তি করিয়ে, যারা এখনো ভর্তি করার নাই আশা বলছেন যে ভর্তি করাইবেন, আপনারা মাদ্রাসায় ভর্তি করাইতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ কল্যাণ কামনা করে আমরা আপনাদের সন্তানকে আমাদের মাদ্রাসাতে ইনশাআল্লাহ পড়ালেখা করাবো। আপনারা পাশাপাশি অন্যান্য মাদ্রাসাতে যে সমস্ত এই হয়রানিগুলো হয়, যেমন আমাদের মাদ্রাসাতে এরকম কোনো হয়রানি নাই। আপনারা আমাদেরকে আপনাদের সন্তানদেরকে দিয়ে মাদ্রাসাতে ভর্তি করাইয়া নিশ্চিন্তে থাকতে পারবেন ইনশাআল্লাহ। কোনো পেরেশানি নাই, চুরি করে যাওয়ার কোনো অপশন নাই। আমাদের 24 ঘন্টা এই গেট বন্ধ থাকে, দারোয়ান আছে, আমাদের স্বাস্থ্যসম্মত খানার ব্যবস্থা আছে, সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে পড়ালেখার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। এরপরে বাচ্চাদের শরীর চর্চার জন্য প্রতিদিন বাচ্চা সুস্থ থাকতে যেভাবে শরীর চর্চা করা লাগে, ফজরের পরে একটু হাঁটাঘোটা করা, আসরের পরে একটু খেলাধুলা করা, সবকিছু আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে চেষ্টা করতেছি যেন একটা বাচ্চা সুস্থ থেকে ভালো মানের একজন হাফেজে কোরআন হইতে পারে, বিশ্ব চ্যাম্পিয়ন একজন হাফেজে কোরআন হইতে পারে। সকলের জন্যই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তো এ বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবার দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।